গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিকা সিম্পল লাইফ। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। আমি আজকের ব্লগে তোমাদের কি দিচ্ছি, কি ভিডিও দিচ্ছি, কি ভিডিওটা আমি পোস্ট করব। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সবার আগে আমি আজকে মেয়েকে স্কুলে আমি এখন দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি বাজার করে নিয়ে আসলাম। এখানে দুটো কালো বেগুন আছে, এখানে বিস্কুটের প্যাকেট আছে, ওখানে টমেটো আছে, রসুন আছে, আদা আছে, গরম মশলা পাউডার আছে, আর ওখানে এক পেটি ডিম আছে। তো আমি এখন বাজার করে নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তো ভেবে পাচ্ছি না। তো দেখি কি রান্না করা হোক। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আমি রান্নাটা করছি। তো কি রান্না করছি তো তোমরা ভিডিওটা আজকে দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো দেখো বন্ধুরা, চলে এসেছি, আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো আজকে বৃষ্টির দিনে তো ভেবে নিলাম যে খিচুড়ি রান্নাটাই বেটার হবে, ভালো হবে আর কি। তো দেখো, এখানে আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। ডালটা আমি এখনই ধুয়ে দিলাম, আর চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে বেগুন কাটা আর আলু, আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি খিচুড়ির জন্য। আর এখানে আছে গুঁড়ো লঙ্কার পাউডার, আর এটা হচ্ছে মিট মশলা। আর এই দেখো, এখানে হচ্ছে শুকনো লঙ্কা আর রসুন ছাঁচা, আর হচ্ছে এখানে টমেটো আর তেজপাতা। তো আমি আর কি মশলা আমি ব্যবহার করব এই খিচুড়িতে, তো তোমরা খিচুড়িটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই রান্নাটি দেখতে থাকো। তো আরও কী উপকরণগুলো আমি এই রান্নাতে ব্যবহার করব, তো তোমাদের রান্নাটা করতে করতে আমি দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক চুলার কাছে। তো আমি চলে এসেছি গ্যাসের কাছে। দেখো, সবাই খিচুড়ি বানায় হাঁড়িতে বা ডেচকিতে এরকম, আর আজকে আমি তোমাদের কড়াইতে খিচুড়ি বানিয়ে দেখাবো। তো দেখতে থাকো। কড়াইটি গরম করার জন্য আমি অপেক্ষা করবো, গরমটা হয়ে যাক। আমি এবার তেল ঢেলে দিচ্ছি। বেশি তেল লাগবে। তেলটা গরম করার জন্য অপেক্ষা করবো, গরম হওয়া অবধি অপেক্ষা করছি। তো তেলটি গরম হয়ে গেছে, এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ কাঁচা জিরে দিয়ে দিচ্ছি, আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। তো এটা কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। তো ভাজার পরে এবার আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রসুন ছেঁচা থেতো করা। আমি এবার কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, হালকা করে লবণটা আমি পরে দেবো। এখানে হালকা করে দিয়ে দিচ্ছি মশলার সাথে। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভালো করে প্রায় ভালো হয়ে গেছে। তো আমি এবারে ডিমটা ফাটিয়ে এর মধ্যে দেব। তো আমার এই খিচুড়ি রান্নাটি কেমন হবে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে আমার রান্নাটি। তো আদা রসুন পেস্ট করা আছে, তো এটা আমি এবার দিয়ে দিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এটাকে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না যাবে ততক্ষণ এটাকে ভালো করে কষে নিতে হবে বা ভেজে নিতে হবে। তো আমি এখানে 1 চামচ হলদি দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটি এসেছে।
কালারের জন্য 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে আছে, তো 1 চামচ দিয়ে দিচ্ছি। জিরে পাউডার আর ধনে পাউডার একই সঙ্গে আছে পেস্ট করা। তো এতে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, নাহলে যে গুঁড়ো পাউডারগুলি মশলাগুলো আমি দিয়েছি জলে না যায়, এই জন্য আর কি। তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো চলে আসলাম কিছুক্ষণ পরে, দেখি দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এবার পানি ঢেলে দিচ্ছি। তো এটা দেখো 2 কৌটো দিয়ে দিচ্ছি, 2 কৌটো দিয়েছি। দেখো 1 কৌটোর একটু খালি আছে, এটাতে এতটা প্রয়োজন আমার। তো এটা ফুটে যাওয়া অবধি আমি অপেক্ষা করছি। তো আমার দেখতেই পাচ্ছ ফুটে গেছে মোটামুটি। তো আমি চালগুলো এবার ঢেলে দেবো। চাল ডাল ভিজিয়ে রাখাগুলো আমি এবার ধুয়ে রেখেছি, ঢেলে দিচ্ছি। তো চাল আর ডালটা আমি ঢেলে দিয়েছি। দেখো আমার এটা পুরো সব কিছু মশলা আমার দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। এবার এটা ধীরে ধীরে স্লো আছে এটা হবে, স্লো মিডিয়ামে। তো আমি তখন লবণটা কম দিয়েছিলাম, তো আমি এখন লবণটা একটু দিয়ে দিচ্ছি। তোমাদের প্রয়োজন মতন লবণটা দেবে। প্লিজ কেউ যেন চলে যায় না স্কিপ করে, ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক করে দিয়ে যেও প্লিজ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর প্লিজ ভিডিওগুলো শেয়ার করো, তো এরকম রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধুরা রয়েছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে বুক ভরা ভালোবাসা। তো ভিডিওটা দেখো আর প্লিজ একটা করে লাইক দিয়ে যেও সকলে। দেখতে পাচ্ছ বন্ধুরা আর হয়ে এসেছে। তো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। এক চামচ গরম মশলা পাউডার, 1 চামচ মিট মশলা। তো আমার খিচুড়ি রান্নাটি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এরকম পাতলা রেখে দেবো, এটা কিছুক্ষণ রাখার পরে এটা ঘন হয়ে যাবে। তো আমি এরকম করেই রেখে দেবো। তো আমার খিচুড়ি রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো আমি যে রান্নাগুলি করবো নতুন নতুন রান্নাগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। তো সবাই কমেন্ট করো আর একটা করে লাইক দিয়ে যেও, আর রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ভিডিওটি আর বেশি বড় না করে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, এখানেই। তো দেখো রান্নাটি আমার হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও, আর বেশি বেশি যে ভিডিও শেয়ার করো। তো যাই হোক এই ভিডিওটা আর বেশি বড় না করে তো এখানেই আমি শেষ করছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।